মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তুলে ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর হওয়ার প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি এই অসঙ্গতি করেছে বলে মনে করে কেন্দ্রীয় সংস্থাটি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বিকাশের আঞ্চলিক চুক্তি নিয়ে তদন্ত এবং সম্প্রতি প্রতিষ্ঠানটির ঢাকার অফিস পরিদর্শনের পর এই মতামত দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অধীনস্থ ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন FICSD তাদের এক প্রতিবেদনে এ বিষয়ে অধিকতর তদন্তের প্রস্তাব করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিকাশ লিমিটেড আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে তাদের ব্র্যান্ড পার্টনারশিপের চুক্তি করতে গিয়ে যে অনিয়ম করেছে তা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1974 এর সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে বিকাশের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি BFIEUকে আরও অধিকতর তদন্তের সুপারিশ করেছে। 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছরের মে মাসে আর্জেন্টিনার সাথে আঞ্চলিক স্পন্সরশিপের ঘোষণা দেয় বিকাশ। এই ঘোষণার পর বিকাশের পক্ষ থেকে তখন ব্যাপক প্রচারণা চালানো হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তখন স্পন্সরশিপের অর্থের অঙ্ক প্রকাশ না করলেও পরে জানা যায় লেনদেন হয়েছে $4,10,000। তবে এই অর্থ বাংলাদেশ থেকে পাঠানো হয়নি এবং লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনও নেই। ডলার পরিশোধের জন্য বিকাশের পক্ষ থেকে গত বছরের ফেব্রুয়ারিতে আবেদন করা হয়, তবে ডলার সংকট এবং সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাদের আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল তদন্ত করে জানতে পারে, বিকাশ লিমিটেড বাংলাদেশ থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে কোনো টাকা পরিশোধ করেনি, তবে কোম্পানিটির কোনো একটি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিকাশের নামে উপহার হিসেবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে $4,10,000 পরিশোধ করেছে, যা বিকাশের চুক্তি ও অর্থ পরিশোধের পুরো বিষয়টি প্রশ্নবিদ্ধ করে। এমন অবস্থায় FICSD বলছে, এরকম লেনদেন সন্দেহের জন্ম দেয়। বিদেশি অংশীদার এভাবে উপহারস্বরূপ বিকাশের পক্ষে চুক্তিমূল্য পরিশোধ করতে পারে কিনা তা অধিকতর যাচাই বাছাই প্রয়োজন বলে মনে করে সংস্থাটি এবং একই সাথে BFIEUকে বিষয়টি অধিকতর তদন্তের জন্য অনুরোধ করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।